নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর গ্রিনরুক গার্ডেনে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আমরা চাইলে পেয়ারা গাছের ফলকে একটি আকর্ষণীয় আকার ও আয়তনে নিয়ে আসতে পারি। আমাদের গাছ ভরে যেরকম ফুল আসে, ফল হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আকর্ষণীয় ফল কিন্তু পাই না। ফলের কোয়ালিটি ভালো হয় না, আকার ভালো হয় না, এবং অনেক ফল থাকে যেগুলো কিছুটা বড় হয়ে যাওয়ার পরে কিন্তু ঝরে পড়ে। সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আমার ভিডিও, যে আমরা কীভাবে যত্ন পরিচর্যা নেব, আর কী কী উপাদান গাছে প্রয়োগ করব, আর কিভাবে ট্রিটমেন্ট করলে আমাদের গাছে প্রচুর পরিমাণে যেরকম ফল হবে এবং সেই ফলের কোয়ালিটি গুণাগুণ যেন ভালো হতে পারে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওর বিষয়বস্তু। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। পেয়ারার ফলকে আকর্ষণীয় এবং বড় করতে গেলে আমাদের দুটি বিষয়ের উপরে কিন্তু প্রথমেই নজর দিতে হবে। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের যে সমস্ত গাছে অবাঞ্ছিত ডাল আছে, রুগ্ন ডাল রয়েছে, যে সমস্ত ডালে পেয়ারা আসার সম্ভাবনা নেই, সেই সমস্ত ডালগুলোকে আমাদের কেটে দিতে হবে। কেননা এই সমস্ত ডাল শুধুমাত্র আমাদের গাছের যে খাবার আমরা দেবো, সেই খাবারের পুষ্টিগুণগুলো লাভ করবে, নিজে বৃদ্ধি ঘটাবে। পাশাপাশি কী হবে না, আমাদের গাছে যে সমস্ত ফলগুলো আছে, যেগুলো আসল পুষ্টি দরকার বৃদ্ধি হওয়ার জন্য, সে কিন্তু সঠিকভাবে সেই পুষ্টি গ্রহণ করতে পারবে না। সেই জন্য অবাঞ্ছিত ডাল, রুগ্ন ডাল আমাদের কিন্তু কেটে ফেলতে হবে। 2 নম্বর জিনিস যেটা, সেটা হচ্ছে যে সমস্ত পেয়ারাগুলোর কোয়ালিটি ভালো না, বাড়ছে না, আমরা দীর্ঘদিন পরেও দেখি একই অবস্থায় কিন্তু পেয়ারাগুলো রয়েছে, আমরা সেই সমস্ত পেয়ারাগুলোকেও গাছ থেকে কিন্তু রিমুভ করে দেবো। তাহলে আমাদের যে সমস্ত পেয়ারাগুলো বাড় বৃদ্ধি হচ্ছে, কোয়ালিটি যেন তার আরও বৃদ্ধি পায়, পুরো পুষ্টিটা যেন সে সংগ্রহ করতে পারে এবং ভালোভাবে যেন ম্যাচিউরিটি পায়, সেই দুটো বিষয় আমাদের কিন্তু প্রথমেই নজর দিতে হবে। তারপরে সেকেন্ড যে কাজটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের গাছে একটা পৌষ্টিকমূল খাদ্য প্রয়োগ করা। কেন, এখানে আমাদের গাছের যেরকম বৃদ্ধি হবে, বৃদ্ধির পাশাপাশি গাছের যে সমস্ত পেয়ারাগুলো রয়েছে সেগুলোও কিন্তু বৃদ্ধি পাবে। আমাদের পেয়ারা গাছে সারা বছরই কিন্তু পেয়ারা হতে থাকে, এই না যে পেয়ারাগুলো হয়েছে সেই পেয়ারাগুলোই শুধু বৃদ্ধি পাবে, পাশাপাশি আমাদের গাছে কিন্তু ফুল আসতেও শুরু করবে। এই সমস্ত ফুলগুলো যাতে সুন্দরভাবে বৃদ্ধি পায়, ফুলগুলো সুন্দরভাবে প্রস্ফুটিত হতে পারে, সেখান থেকেও ছোটো ছোটো গুটি যেন গাছে দাঁড়াতে পারে, এবং যে সমস্ত ফলগুলো রয়েছে সেই ফলগুলো একটি সুন্দরভাবে যেন গড়ে উঠতে পারে, সুন্দর ম্যাচুরিটি লাভ করতে পারে, তার জন্য গাছে কিন্তু প্রচুর পরিমাণ খাবারের প্রয়োজন, যে খাবারটা আমাদের সঠিক পুরো উপাদান দিয়ে তৈরি করতে হবে। বন্ধুরা, চলুন সেই খাবারটা আমরা এখন দেখে নিই। বন্ধুরা, এখানে যে খাবারটা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই সময় আমাদের এই খাবারটা প্রয়োগ করা, কেন আমাদের গাছের ফলগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নিউট্রিশন দরকার, সেই নিউট্রিশনের চাহিদা কিন্তু আমাদের মেটাতে হবে এই খাবার দিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে কি না, কম্পোস্ট। এখানে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি, আপনারা চাইলে কাউডাং কম্পোস্ট নিতে পারেন। এখানে 2 মুঠো পরিমাণ নিয়েছি আমি কম্পোস্ট, তার সঙ্গে আছে আমাদের হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়োতে থাকে প্রচুর পরিমাণ ফসফরাস। এখানে হচ্ছে সর্ষের খোলের ডাস্ট, এখানে গুঁড়োর সর্ষের খোল যেটা নিয়েছি সেটা। এখানে হচ্ছে আমাদের জিঙ্ক, এই জিঙ্ক কিন্তু খুবই প্রয়োজন আমাদের এই ফল থাকা অবস্থায়, ফলটাকে গঠন করতে, টিকিয়ে রাখতে, সুন্দরভাবে বেড়ে তুলতে কিন্তু খুবই সাহায্য করে। এই বোরন আর জিঙ্কের ব্যবহার কিন্তু আমাদের করতে হয়। আর এটা হচ্ছে আমাদের বায়ো পটাশ, এটা অর্গানিক পটাশ। এখানে চাইলে আপনারা সাদা পটাশ, যেটা আমাদের সালফেট অফ পটাশ কি মিউরেট অফ পটাশ, আপনারা দিতে পারেন। আমি এখানে বায়ো পটাশ দিয়েছি। আর এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে জিপসাম। এই জিপসামে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা আমাদের গাছকে শক্ত মজবুত করতে সহায়তা করবে। বন্ধু, এই সমস্ত উপাদানগুলো আমরা একটা ফলের ক্যারেটের মাপে নিয়েছি, আপনাদের যেরকম গাছের সাইজ, বয়স কিংবা আপনাদের টপ যেরকম, সেই অনুপাতে আপনারা নেবেন। এটা আমি 3 বছরের গাছ, সেই গাছের জন্য একটা ক্যারেটের মাপে এই খাবারটা নিয়েছি। বন্ধুরা, এই খাবার কিন্তু আমাদের গাছে দিয়ে যেতে হবে, প্রতি মাসে একবার করে খাবার দিয়ে যেতে হবে, কেন আমাদের পেয়ারা গাছ প্রচুর পরিমাণে যেরকম খেতে ভালোবাসে, পাশাপাশি সারা বছর যেহেতু ফুল আসে, ফল হয়,
সেই জন্য খাবারের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে থাকে। আর আমরা যদি সঠিকভাবে পুষ্টির যোগান দিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে যেরকম ফলন পাবো এবং ফলটা কিন্তু আকর্ষণীয় যেরকম সাইজ হবে, আকার হবে এবং গুণমানও কিন্তু ভালো হবে। বন্ধুরা, প্রথমে কিন্তু আমাদের এইভাবে মাটিগুলোকে আলগা করে, কিন্তু আমাদের তার মধ্যেও নজর দিতে হবে যেন আমরা অতিরিক্ত ঘা যেন না দিই শিকড়ে, কেন আমাদের গাছে উপরে যে ফিডার রুটগুলো থাকে সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, কেন সেগুলো ক্ষতিগ্রস্ত হলে গাছ কিন্তু সঠিকভাবে খাবারটাকে গ্রহণ করতে পারবে না। সেই জন্য আমরা হালকাভাবে কিন্তু উপর থেকে একটুখানি খুঁচিয়ে নেব, নিয়ে আমাদের খাবারটাকে কিন্তু গাছে প্রয়োগ করব। এই খাবার প্রয়োগ করলে গাছের যে পুষ্টির যে অভাবটা, সেই অভাবটা কিন্তু দূর হবে, গাছ শক্তিশালী হয়ে উঠবে, সমস্ত রকম পুষ্টি পেয়ে কিন্তু গাছের ফলগুলো দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে। এই খাবারটা আমরা প্রত্যেক মাসেই আমরা কিন্তু গাছে প্রয়োগ করতে থাকবো। আর যখনই আমরা গাছে খাবার প্রয়োগ করব, আমরা অবশ্যই কিন্তু একটা ভরপুর মাত্রায় কিন্তু জল দিয়ে দেবো, যাতে করে আমাদের খাবারটা পুরোপুরি যেন মাটির সঙ্গে ভালোভাবে মিশে যেতে পারে। পুরোভাবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো। এটা অবশ্যই কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন, যখনই কোনো গাছে খাবার দেবেন ভরপুর মাত্রায় কিন্তু জল দিয়ে দেবেন। আর পাশাপাশি জলটাও কিন্তু আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমাদের গরমের সময় এখন আমাদের মাটি কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। শুকিয়ে গেলে আমাদের ফলগুলো কিন্তু নষ্ট হয়ে পড়বে, কেন গাছ যদি সঠিকভাবে জল না পায় তাহলে খাবারটাকে সঠিকভাবে গ্রহণ করতে পারবে না, গাছ ঝিমিয়ে পড়বে, তখন কিন্তু আমাদের গাছের ফলগুলো কিন্তু ঝিমিয়ে যাবে। সেই জন্য অবশ্যই বন্ধুরা জলটাকে কিন্তু আপনারা সবসময় লক্ষ্য করবেন যেন গাছের গোড়া যেন কোনোভাবে শুকিয়ে যেন না যায়। 3 নাম্বার যে পয়েন্ট হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে কি না, আমাদের গাছে এই সময় একটা পিজিআর প্রয়োগ করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছেন যেটা নিয়েছি সেটা হচ্ছে মিরাকুলান। এই মিরাকুলান আমাদের গাছে বৃদ্ধির পাশাপাশি প্রচুর পরিমাণে যেরকম ফুল নিয়ে আসে আর ফলটাকেও কিন্তু বৃদ্ধি করতেও কিন্তু সহায়তা করবে। এই পিজিআর প্রত্যেক মাসে আপনারা একবার করে গাছে প্রয়োগ করবেন, তাতে করে দেখবেন গাছের হেলথ যেরকম ভালো থাকবে, সুন্দর বৃদ্ধি ঘটবে এবং আমাদের ফলগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি করবে। সেজন্য প্রত্যেক মাসে একবার করে গাছে কিন্তু প্রয়োগ করবেন। এর পাশাপাশি দিতে হবে আমাদের একটি ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট, যার মধ্যে বোরন আর জিঙ্কের পরিমাণ কিন্তু বেশি থাকবে। কেননা বোরন আমাদের গাছের যে সমস্ত ফলগুলো আছে এই ফলগুলোকে ঝরে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। তার সঙ্গে যে ফল আমাদের ফেটে যায়, সে ফেটে যাওয়াটাও কিন্তু অনেক সময় বোরনের অভাবে এই জিনিসটা ঘটে। সেই জন্য বোরনটা আমাদের গাছে দিতে হবে। পাশাপাশি জিঙ্ক আমাদের গাছে দিতে হবে, জিঙ্কটাও খুবই জরুরি। এই বোরন আর জিঙ্কের মতন উপাদান যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে বেশি আছে, যেরকম আমাদের অ্যাগ্রোমিন গোল্ড বা ভিটা এক্স, মোবিন, এইসব যে মাইক্রোনিউট্রিয়েন্ট, এই মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা মাসে 2 বার প্রয়োগ করবেন, যাতে করে আমাদের কোনো রকম মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ অনুখাদ্যের কোনো রকম অভাব যেন গাছে না থাকে। আর এর পাশাপাশি আমাদের আরেকটি জিনিস যেটা দিতে হবে মাসে একবার করে আপনারা দেবেন, সেটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটের কাজ হচ্ছে আমাদের গাছের পাতায় একটা ক্লোরোসিসের সংক্রমণ ঘটে, যা গাছের পাতাটাকে নষ্ট করে ফেলে, ফ্যাকাশে হয়ে পড়ে, হলুদ হয়ে যায়, যেখান থেকে আমাদের সূর্যের আলো থেকে গাছ কিন্তু সঠিকভাবে খাদ্য কিন্তু গ্রহণ করতে কিন্তু পারে না। এই ক্লোরোসিসের অভাবের জন্য কিন্তু আমাদের ম্যাগনেসিয়াম সালফেটটা কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আমাদের গাছ সুস্থ স্বাভাবিক থাকবে, চিরসবুজ হয়ে থাকবে, যাতে করে আমাদের গাছটি যেন সুন্দরভাবে খাবারটাকে সুন্দরভাবে যেন তৈরি করতে পারে, গ্রহণ করতে পারে। সেই জন্য আমাদের ম্যাগনেসিয়াম সালফেট আমরা উপর থেকে স্প্রেও করতে পারি, কিংবা গাছের মাটিতেও কিন্তু দিয়ে দিতে পারি। আমরা যদি এইভাবে গাছে খাবারটাকে প্রয়োগ করি এবং এই সমস্ত যত্ন পরিচর্যাগুলো করতে পারি এবং যে স্প্রেগুলোর কথা বললাম সেগুলো যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছের বৃদ্ধির পাশাপাশি ফলের বৃদ্ধি যেরকম ঘটবে, গাছটি সুস্থ থাকবে, ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে, ফুলে কুঁড়ি আসবে। আমরা সারা বছর ধরে কিন্তু গাছ ভরে পেয়ারা পেতে পারবো এবং সেই পেয়ারার সাইজ, কোয়ালিটি সব কিছুই হবে অসাধারণ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা এইভাবে যত্ন পরিচর্যা নিন, এই সমস্ত কাজগুলো সেরে ফেলুন। আর অতি অবশ্যই আপনারা জলটাকে লক্ষ্য রাখবেন, পাশাপাশি খাবার প্রত্যেক মাসে প্রয়োগ করবেন, কেন খাওয়ার একান্তই আমাদের কিন্তু গাছে দরকার
ফলগুলোকে বৃদ্ধি করানোর জন্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হলে বা এখনও পর্যন্ত আমার ভিডিও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতন আসি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।